মানুষকে নিঃস্বার্থ ভালোবাসার শাস্তি যে এতটা ভয়াবহ হতে পারে তা জানার পর ৬৭ বছর বয়সী মনু মিয়ার হৃদয়ে কি মানুষের জন্য তীব্র ঘৃণার জন্ম হবে? এখন হাসপাতালে শয্যাশায়ী নিঃসন্তান মনু মিয়া। গোপন রাখা হয়েছে তার সন্তান তুল্য ঘোড়াকে হত্যার ঘটনা। তার স্ত্রীর শঙ্কা, মনু মিয়া অসুস্থ শরীরে এ শোক সহ্য করতে পারবেন না। এখন পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষের কবর খুঁড়েছেন এই মনু মিয়া। কবর খুঁড়তে একটা পয়সাও নেন না তিনি। এই অসাধারণ মানুষটারও যে শত্রু থাকতে পারে তা ভেবে অবাক হচ্ছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। শুক্রবার সকালে মিঠামইন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির মুখে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। রাজা বাদশার মতোই ঘোড়া ছুটিয়ে মৃত মানুষের কবর খুঁড়তে যান মনু মিয়া। মনু মিয়া যখন ঘোড়া ছুটিয়ে কোথাও যান তখনই মানুষ বুঝতে পারেন কোথাও কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। মনু মিয়াকে বলা হয় কবরের ইঞ্জিনিয়ার। এলাকাবাসী জানান তার হাতে খোঁড়া কবরের সৌন্দর্য অন্যরকম। অনেক যত্ন নিয়ে কবর খোঁড়েন তিনি। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে কবর খোঁড়া শুরু করেন মনু মিয়া। তার মায়ের কবর খোঁড়ার পর থেকে নিয়মিত এই কাজটি করতে থাকেন। কারণ মৃত্যুর খবর কানে আসলেই ঘোড়ার পিঠে উঠে বসেন মনু মিয়া। তারপর ঘোড়া ছুটিয়ে চলে যান মৃত মানুষের বাড়িতে। তবে দূরত্ব বেশি হলে ঘোড়া নেন না। মনু মিয়া জানান কবর খুঁড়ে অনেক শান্তি পান তিনি। কবর খোঁড়া মনু মিয়ার পেশা নয়, নেশা। লেখাপড়া জানেন না মনু মিয়া। তারপরও যাদের কবর খোঁড়েন তাদের নাম, পরিচয়, মৃত্যুর তারিখ লিখে রাখেন অন্য কারো সহযোগিতা নিয়ে। স্বজনরা মৃত্যুর তারিখ ভুলে গেলে মনু মিয়ার শরণাপন্ন হন। নিজের জমি বন্ধক রেখে ঘোড়া কিনেছেন মনু মিয়া। এই ঘোড়ায় তাকে বিখ্যাত কবর খোদকের তকমা দিয়েছে। কিশোরগঞ্জের সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেলে তার কবর খুঁড়তে ঢাকায় রওনা হয়েছিলেন মনু মিয়া। কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় কবরটি খুঁড়তে পারেননি। কবর খোঁড়ার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে মনু মিয়ার কাছে। অনেক যত্ন করেন এসব অনুষঙ্গের। ঘোড়ায় করে যখন তিনি কবর খুঁড়তে যান তখন সঙ্গে নিয়ে যান সবকিছুই। কবর খোঁড়ার সব কাজই নিজ হাতে সহকারীদের নিয়ে করেন মনু মিয়া। বাঁশ কাটা থেকে শুরু করে কবর খনন এবং মাটি দেওয়া পর্যন্ত নিজে তদারকি করেন সবকিছু। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেন না মনু মিয়া। এমনকি ওই বাড়িতে কোনো খাবারও খান না। ৭২ বছর বয়সী মনু মিয়া এখন এলাকার বিখ্যাত গৌড় খোদক। শেষ ঠিকানার কারিগর মনু মিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামে। চাহিদাবিহীন এই মানুষটির কোনো ছেলে মেয়ে নেই, নেই অঢেল সম্পত্তি। মৃত মানুষের জন্য কবর খুঁড়ে আনন্দ পেলেও যেদিন নিজের মায়ের কবর খুঁড়েছিলেন সেদিন অনেক খারাপ লেগেছিল মনু মিয়ার। তবে তার আক্ষেপ, বাবার মৃত্যুর পর সময়মতো খবর না পাওয়ায় কবরটি খুঁড়তে পারেননি তিনি। একটা মানুষ সবকিছু ফেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আর কিছুই থাকে না। তখন তার শেষ ঠিকানার জন্য একটু সুন্দর হয় সেই বোধ থেকে যত্ন নিয়ে কবরগুলো খোঁড়েন মনু মিয়া। প্রথম দিকে মনু মিয়ার স্ত্রী বিষয়টি ভালোভাবে গ্রহণ করতেন না, কিন্তু মনু মিয়ার জেদের কাছে পরাজিত হন স্ত্রী। এখন তিনিও মনু মিয়াকে সহায়তা করেন। মহিলা কেউ মারা গেলে মনু মিয়ার স্ত্রী তাকে গোসল করান। মনু মিয়ার কোনো সন্তান নেই। ভাই বোন থাকলেও স্ত্রী তার একমাত্র সঙ্গী, যে কারণে জীবন যাপনে কোনো চাহিদা নেই তার। তবে তার শেষ চাওয়া তিনি মারা গেলে তার দাফন যেন সুন্দরভাবে হয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নাগরিক টিভি থেকে। আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।